শোনো শিক্ষার্থীরা, আজকে আমরা ইংরেজি গ্রামারের পাঞ্চুয়েশন নিয়ে আলোচনা করব। আমাদের আগে জানতে হবে পাঞ্চুয়েশন অর্থ কি। বাংলা অর্থ কি পাঞ্চুয়েশনের? চিহ্ন। তাহলে পাঞ্চুয়েশন কয়টা আছে আগে আমাদের জানতে হবে। তাহলে পাঞ্চুয়েশন আছে কয়টা? 11টি। এই 11টি পাঞ্চুয়েশন আগে আমাদের চিনতে হবে। 11টি পাঞ্চুয়েশন না চিনলে আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে 11টার মধ্যে প্রথমে থাকে কি? প্রথমে থাকে কি? কমা। তাহলে কমাটা কি? এই ধরনের। কমাটা হইল কি? এই ধরনের। 2 নম্বরে কি? কমার অর্থ কি? বাংলা অর্থ কি? প্রথম সেট। তারপরে 2 নম্বরে হলো কি? সেমিকোলন। তাহলে আমাদের সেমিকোলন চিহ্নটা হলো এই ধরনের। তারপরে 3 নম্বরে কি? কোলন। 3 নম্বরে হলো কি? এই কোলন চিহ্নটা হলো এমন। কোলন চিহ্নটা হলো এই। তারপরে 4 নম্বরে কি? কোলন ড্যাশ। কোলন ড্যাশের হলো কি? এই যে কোলন ড্যাশের চিহ্নটা এই ধরনের। তারপরে 5 নম্বরে কি? ফুল স্টপ। বাংলা বলে দাড়ি। বাংলা কি বলে? দাড়ি। আর ইংলিশে হলো ফুল স্টপ। এইভাবে চিহ্ন। তারপরে 6 নম্বরে কি আছে? নোট অফ ইন্টারোগেশন। এটা হলো কি? প্রশ্নবোধক চিহ্ন। এই যে এইভাবে প্রশ্নবোধক চিহ্ন। 7 নম্বরে কি আছে? নোট অফ এক্সক্লামেশন। এই চিহ্নটা হলো কিভাবে? এই দেখো এইভাবে হলো নোট অফ এক্সক্লামেশনের চিহ্ন। তারপরে 8 নম্বরে কি আছে? ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা হলো এই দেখো উপরে এইভাবে থাকে। এইভাবে ঢাকা থাকে, মাঝখানে লেখা থাকে, আবার এইভাবে থাকে। এই কমা এটা কি? ইনভার্টেড কমা। 9 নম্বরে কি আছে? অ্যাপোস্ট্রফ চিহ্ন নাকি বর্ণলোপ চিহ্ন। এটাকে বলে বর্ণলোপ চিহ্ন। এই যে এইভাবে এটা লেখার উপরে থাকে। এটা থাকে লেখার উপরের দিকে থাকে। তারপরে 10 নম্বরে কি আছে?